একটা পুরুষ যখন দ্বিতীয় বিয়ে করে হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয় বিয়া করলে তখন সবাই ভাবে কেন ভাববে? কেন? ওর চরিত্রে সমস্যা আছে, ওর চরিত্র ভালো না, ওর আচ্ছা, এটা আপনার মনে লাগে? আর কিছু কিছু লোক আছে বাবা চিন্তা করে কেন একটা কাজ করবে, অবশ্যই তো ভাববে। নজর খারাপ। কিন্তু একটা পুরুষ ঘরে বউ থাকা সত্ত্বেও হ্যাঁ, গরত বউ থাকার শর্তে কি আরেকটা বিবাহ করে? কেন দ্বিতীয় বিয়ে করে, এটার খবর কেউ রাখে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে তুমি বলে দাও কেন করে। তার ঘরে বউ থাকতে পুরুষ কেন অন্য নারীকে আবার ঘরে নিয়ে আসে? হ্যাঁ, এই প্রশ্নটা আমি আপনার থেকে জিজ্ঞাসা করি, কেন করে? আর এরকম কিসের জন্য হয়? কারণ সে পুরুষ তার স্ত্রীর কাছে হ্যাঁ ঠিক আছে, ওনার স্ত্রীর কাছে কি হয়েছিল? তার প্রাপ্য সম্মানটুকু পায় না, এবং সেই পুরুষের যে একটা ও, কথাটা সত্য হতে পারে। হ্যাঁ তাই, ঠিক আছে। যত্ন, একটা কেয়ার, সেটাও সেই স্ত্রী করতো না। মানে আমি তো আপনার কথাটা বুঝতে পারছি না, একদমলি আমাদের বুঝা দেন। তাই প্রথম বইয়ের ব্যবহারের কারণে পুরুষ বাধ্য হয় প্রথম বউর কারণে বাধ্য হয় না, এটা আমি বিশ্বাস করি না। দ্বিতীয় বিয়ে করতে, আর তাতেই পুরুষ হয়ে যায় খারাপ। দ্বিতীয় বিয়া করলে কি পুরুষ কি খারাপ? এই মানুষে বলে এরকম খারাপ, আমি এই কথাটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারিনি। চরিত্রহীন পুরুষ, এবং এসব কথা বাদ দেন, আপনারটা বলেন। সমাজ তাকে কলঙ্ক দেয়। কিন্তু কেন ঘরে বউ থাকতে পুরুষ আবার বিয়ে করে? এটা যদি আমি বলি, ঘরে বউ থাকার অবস্থা আর একটা বিবাহ করে, এটা ঘরটা চলতেছে না, তাই আর অন্যটা নিয়ে আসলো, এটা কি অপরাধ? হ্যাঁ, তোমরা মেয়েদের বলবা এই সে এরকম এরকম এই সে এসে, এটা তো আমরা ছেলেরা তো কখনো মানতে পারে না, কিছু কিছু ছেলে আছে একদম মানে না। অনেক যন্ত্রণা সহ্য করার পর যখন পুরুষ দেয়ালে পিঠ ঠিক থাকে, তখন আর সে হ্যাঁ ঠিক আছে, আমি একটা কথা বলি, কিছু মানুষ আছে যন্ত্রণা ভোগ করতে পারে না, কিছু আছে বরদাস্ত করতে পারে। ওটা ভোগ করার না, ওটা কি আছে যন্ত্রণা আছে, তাই ওনার মনের দিলের অশান্তি নিয়ে এটা ও করলো, তো এটা তো কোনো বিষয় না।